আজ আমি তোমাদের এমন এক রাজার গল্প বলবো যে নিজেকে আল্লাহর মতো শক্তিশালী ভাবত, আর শেষ পর্যন্ত এক ছোট্ট মশা তাকে ধ্বংস করে দিল। একসময় ছিল এক বিশাল রাজ্য, শাসন করত এক অত্যন্ত শক্তিশালী রাজা, নাম তার নমরুদ। ক্ষমতা পেয়ে সে ধীরে ধীরে অহংকারী হয়ে উঠল। সে ভাবতে শুরু করল সবকিছু তার নিয়ন্ত্রণে। তখন আল্লাহ পাঠিয়েছিলেন একজন নবী, হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে, যিনি মানুষকে এক আল্লাহর দিকে ডাকছিলেন। রাজা সত্যের কথা শুনে রেগে গেল। সে চ্যালেঞ্জ করল আল্লাহর ক্ষমতাকে। আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করি। সে আল্লাহর নবীকে ধ্বংস করতে চাইল, কিন্তু তার পরিকল্পনা সফল হল না। তারপর আল্লাহ এক অদৃশ্য শাস্তির সিদ্ধান্ত নিলেন। আকাশ থেকে ধীরে ধীরে এক মেঘ নামতে শুরু করল, কিন্তু সেটা ছিল মেঘ না, ছিল মশার বাহিনী। শক্তিশালী বাহিনী মুহূর্তে ভেঙে পড়ল, কারণ তারা এমন শত্রুর মুখোমুখি হেঁটিয়াছিল। রাজা বুঝতে পারল তার শক্তি তাকে বাঁচাতে পারছে না। আর তখন এক লেংড়া মশা তার শরীরে প্রবেশ করল। তার মাথার ভেতরে শুরু হলো অসহ্য যন্ত্রণা। সে শান্তি পেত না। যে নিজেকে সবচেয়ে বড় ভাবত, সে শেষ পর্যন্ত সবচেয়ে ছোট কিছুর কাছে হার মানল। এই ঘটনার মূল অংশটি পবিত্র কুরআনের সূরা আল বাকারার 258 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, আর এই ঘটনার বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায় তাফসির ইবনে কাসিরে।